দেখেন পরিস্থিতি, যে হরমুজ প্রণালী নিয়ে এত একটা মানে ভীষণ রকম ভয়ঙ্কর রকমের হুমকি ধামকি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, সেই হরমুজ প্রণালী নিয়ে ইরান কি বলছে? ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে আসবে না। কেন আসবে না? এখন তারা সবসময় সেই নিয়ন্ত্রণের মধ্যে রাখবে এবং নতুন একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। যারা যেসব জাহাজ চলাচল করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা বিশেষ টোল তারা ধার্য করছে। সেই খবরে বলা হচ্ছে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এই কথা বলছে। বিবৃতিতে বলা হচ্ছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে নতুন ব্যবস্থা বলে জানিয়েছেন তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেওয়া হলো। ওই আইনে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের উপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই শুল্ক যদি কার্যকর হয় কোটি কোটি ডলার ইনকাম হবে ইরানের। ইরানের সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবনায় যা যা রয়েছে, যাতায়াত শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। ইরানের জাতীয় মুদ্রায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের উপর বিধিনিষেধ আরোপ, এটাও একটা পাল্টা শর্ত যোগ করলো ইরান, যে যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা দেবে তাদের উপরও সেই জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। দর্শক দেখেন, এই ঘটনা হরমুজ প্রণালীর উপর আক্রমণ সম্ভবত ইরানের চোখ খুলে দিছে। তারা বুঝতে পারছে এটা দিয়ে তারা বিশ্বকে যে বিশ্বের যারা যারা ইরানকে অবরুদ্ধ করার চেষ্টা করছে তাদের উপর পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাছাড়া পরিকল্পনায় প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত বিষয় এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছে ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে। এর পরবর্তী পর্যায়ে এখন যেটা হচ্ছে যে আলোচনার পর্যায়ে আছে ৪৫ দিনের একটা যুদ্ধবিরতি। কিন্তু যুদ্ধবিরতি যদি কার্যকর হয়, ইরান কিন্তু তার পার্লামেন্টে হরমুজ প্রণালী বিষয়ে যেই আইন পাশ করেছে, যে বিল পাশ করেছে, সেই অনুযায়ী কিন্তু এখন যাতায়াতকারী সকল জাহাজকে ট্যাক্স দিতে হবে, টোল দিতে হবে এবং আমেরিকা এবং ইসরায়েলি জাহাজের জন্য নিষেধাজ্ঞা থাকবে। আর অন্যান্য পশ্চিমা দেশ যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাদের উপরও নিষেধাজ্ঞা থাকবে। রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকারে দেওয়ার আগে এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট একটি নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন, মঙ্গলবার পূর্ব উপকূলীয় রাত ৮টা, তেহরানের সময় বুধবার মধ্যরাত। একই দিন ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান কিছু না করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু অক্ষত থাকবে না। ট্রাম্পের এই আলটিমেটাম নিয়ে চীন, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করছে, যদিও এই আলটিমেটামকে ইরান উড়িয়ে দিচ্ছে। দর্শক।